আজ ৩রা মার্চ ২০২৬ সালের আজকের দিনে দোল উৎসব। তো এই দোল উৎসবকে নিয়েই কিছু কথা আমি বলবো, আর তার সাথে সঙ্গতি রেখে একটা ছোট্ট কবিতাও পাঠ করব। আমি শুভ্রা মজুমদার। আমার এই দোল উৎসবে একটা ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের ধর্মে অনেক রকমের যাত্রা বা উৎসবের মধ্যে একটি উল্লেখযোগ্য যাত্রা বা উৎসব হলো দোলযাত্রা বা দোল উৎসব। বৈষ্ণব মতে ফাল্গুনী পূর্ণিমায় রাধাকৃষ্ণের দোলযাত্রা বা দোল উৎসব পালন করা হয়। দোল বা হিন্দোলনের অর্থ হল সুখ দুঃখ বিরহ মিলনময় মানুষের জীবনে এক চিলতে আনন্দ খুঁজে নেওয়া। বাংলায় দোল, যা সারা ভারতে হোলি নামে পরিচিত। এই হোলি কথাটি হোলাক বা হোলক থেকে এসেছে। ভালো শস্য উৎপাদনের প্রার্থনায় এই উৎসবের শুরু। তখন জ্বালানো হতো অজন্মা দৈত্যের খড়। আমাদের বাংলায় ১২ মাসের ১৩ পার্বণ ঋতুচক্রের শেষ উৎসব হলো বসন্তের এই দোল উৎসব। অবাঙালিদের হোলিও কিন্তু এই অশুভ শক্তির বিরুদ্ধে একটি শুভ শক্তির উত্থান। এই রং উৎসবের আগের দিন ধুমধাম করে তাদের হোলিকা দহন করা হয়। আর বাংলায় বৈষ্ণব প্রাধান্য রীতি অনুযায়ী চাঁচর বা ন্যাড়াপোড়া, কোথাও বা অঞ্চলভেদে সেটাকে ম্যাড়াপোড়াও বলা হয়ে থাকে। তারপরের দিন হয় রং খেলা। পুরাণ অনুসারে রাক্ষসী পুতনার বুকের দুধ পান করে কৃষ্ণের গায়ের রং বিষাক্ত কালো হয়ে গিয়েছিল। মা যশোদার মন মানত না রাধিকার গায়ের রঙের সঙ্গে পুত্রের গায়ের রঙের তুলনা করলে। মন খারাপ হতো তার। হোলির রং মাখিয়ে পুত্রকে অন্য রূপে দেখার এই ফাঁক খেলাকে কেউ কেউ মনে করেন দোল বা হোলি উৎসব। তবে সে রং ছিল রঙিন ফুলের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে তা থেকে তৈরি প্রাকৃতিক রং। মহামিলনের জন্যই বুঝি ফাল্গুনের দোলযাত্রার মতন উৎসব মণ্ডিত হয়। এতে সামিল হন হাজার হাজার মানুষ। সারা দেশে বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই এই দোল উৎসব পালন করা হয়ে থাকে। কোথাও ব্রজভূমিতে পালন করা হয় রাধাকৃষ্ণের দোল। পাঞ্জাবে যেটা পালন করা হয় এই দিন, সেটাকে বলা হয় যুদ্ধের দোল বা যুদ্ধের হোলি খেলা। সেদিন যুদ্ধ বেশে সমস্ত মানুষ যুদ্ধের বেশে তারা এসে উপস্থিত হন একটি জায়গায়, এবং তারা যুদ্ধের নানান অস্ত্রশস্ত্র নিয়ে এই দিনটিকে পালন করে থাকেন। গুরু গোবিন্দ সিং এই দিনটিকে হোলি বা হোলিকা উৎসব বা যুদ্ধের দোল হিসাবেই পালন করতে শুরু করেছিলেন। রাধাকৃষ্ণ তো আমাদের প্রতীক মাত্র। বাংলাদেশেও কিন্তু বৃন্দাবন, শান্তিপুর এইসব জায়গার দোল উৎসব খুব বিখ্যাত। কোথাও এটা খেলা হয় প্রথম দোল, তৃতীয় দোল, পঞ্চম দোল, সপ্তম দোল বা দশম দোলও বলা হয়। তিথি অনুসারে যেখানে যেখানে এই দোল খেলা হয় এবং যেদিন যেদিন এই দোল খেলা হয় বা রং খেলা হয় সেই দিন সেই দিনের তিথি অনুযায়ী এর নামকরণ করা হয়ে থাকে। মুঠো মুঠো সুগন্ধি ফাগ আবির রঙে রাঙিয়ে দেওয়া হয় বন্ধুদের মুখ, প্রিয় মানুষের মুখ। রাধাকৃষ্ণ ঝুলন সাজানো, এ সবই তো মানুষের মন গড়া। আসলে তো মাঝে মধ্যে মানুষের সাথে সম্পর্কটা ঝালিয়ে নেওয়ার অজুহাত। শ্রীকৃষ্ণ বোধহয় এটা বুঝেছিলেন, কারণ রাজনীতি, সমাজনীতি, নানা রকম কাজে ব্যস্ত হয়ে শ্রী রাধিকার সঙ্গে তার সম্পর্কটা প্রায় যায় অবস্থা হয়ে গেছিল। তখন তিনি এই দোল উৎসবের মাধ্যমে শ্রী রাধিকার মানভঞ্জন করার ব্যবস্থা করেছিলেন। তাদের শৃঙ্গার ভিঙ্গার এ সমস্তগুলোই ছিল তার অংশ। তাই তো মন বলে ওঠে। সকালবেলা উঠে দেখি আকাশ আজ আবির হয়ে আছে, হাওয়ায় গুলাল মেশানো, রোদের গায়ে হলুদ লাল ছোপ। কে যেন রাঙিয়ে দিয়েছে পৃথিবীটাকে। নাকি এ আমারই মনের রং?
তোমার ছোঁয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, হাতের মুঠোয় এক আজলা বসন্ত। একটু রং লাগবে নাকি? নাকি এবারও ফিরিয়ে দেবে বৃষ্টির অজুহাতে? হাসতে হাসতে ছুটে আসে রঙিন মুখেরা, আমি তাদের ভিড়ে হারিয়ে যাই। তুমি নেই, তবু তোমার ছোঁয়া লেগে থাকে বাতাসে, একটু হলুদ, একটু লাল, আর এক ফোঁটা বিষাদ। বসন্ত এলেও তুমি এলে না। আকাশ কেঁদে নেয় বিকালবেলা, রং ধুয়ে যায়, কাল বেয়ে নামে জল, তবুও বুকের ভেতর বয়ে যায় এক চিলতে নীল। কবিতাটি কবি পিনাকি রঞ্জন পালের রঙের দোল। নমস্কার। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।